ওয়েলকাম স্টুডেন্টস টু আওয়ার চ্যানেল কেরিয়ার। দেখতে পাচ্ছ আমাদের বোর্ডে ভারতের ম্যাপ লাগানো আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কোনো এক্সামের ক্ষেত্রে দেখি, কম্পিটিটিভ যে কোনো এক্সামের ক্ষেত্রে দেখতে পাই যে ভারতের থেকে আমাদের কোয়েশ্চেন কিন্তু এসেই থাকে। ভারতের সামান্য পরিচিতি, ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, কৃষি, শিল্প, ঠিক আছে, বা আরও যে সমস্ত আমাদের বিষয়গুলো আছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আমাদের এসেই থাকে। তো এই যে ইন্ডিয়ান জিওগ্রাফি আমাদের পড়তে গেলে আমাদের ম্যাপ ইউজ করে কিন্তু পড়তে হয়। ম্যাপ যদি আমাদের সামনে খোলা থাকে এবং ভারতের ম্যাপের বিভিন্ন জায়গায়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আমাদের যে জিওগ্রাফিক্যাল যে আমাদের লোকেশনগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে এবং তার সাথে সাথে আমাদের পরীক্ষার যে বিষয়বস্তু সেগুলো কিন্তু আমরা জানবো। ওকে, তাহলে চলো প্রথমে আমাদের ভূগোল শুরু করতে গেলে, ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু করতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে আমাদের ভারত সম্পর্কে বেসিক যে জিনিস, মানে বেসিক্যালি ভারতের যে অবস্থান, পৃথিবীর কোনখানে আমাদের ভারত আমরা দেখতে পাচ্ছি বা ভারতের সীমানা, সেই সংক্রান্ত আমাদের একটা ক্লাস আজ আমরা করব। ঠিক আছে, যে কোনো পরীক্ষায় দেখবে আমাদের এই পোর্শনটা থেকে কিন্তু কোশ্চেন এসেই থাকে। ওকে, তো দেখো আজকে আমাদের টপিক হচ্ছে আমাদের যে ভারতের অবস্থান, ওকে, বা লোকেশন, এটা আজ আমরা জানবো। ওকে, তো দেখো আমাদের এই যে ভারত যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাই। ধরো এটা আমাদের পৃথিবী, এটা হচ্ছে কি আমাদের নিরক্ষ রেখা 0 ডিগ্রি, তাই তো, নিরক্ষ রেখা। এদিকটা আমাদের নর্থ হয়, এদিকটা হয় আমাদের সাউথ, এটা হয় আমাদের ইস্ট, এটা হয় ওয়েস্ট। তাহলে পৃথিবীর রেসপেক্টে যদি আমরা দেখি ভারত আমাদের কোথায় আছে, ভারত আমরা দেখতে পাবো এরকম জায়গায়। ঠিক আছে, এরকম জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারত আছে। ঠিক আছে, এরকম জায়গায় আমরা ভারত দেখতে পাচ্ছি। তো ভারত দেখো, ভারত হচ্ছে কি আমাদের এই যে নর্থ, তাহলে ভারত হচ্ছে একটা উত্তর গোলার্ধের দেশ। আমরা পৃথিবীটাকে দুটো গোলার্ধে ভাগ করতে পারি, একটা উত্তর গোলার্ধ, একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। নিরক্ষরেখার নিচে যেটা আছে সেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, আর উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর গোলার্ধ। তাহলে ভারত যদি আমাদের কি কোন গোলার্ধের দেশ হচ্ছে, বলো উত্তর গোলার্ধের দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। ভারতের যদি আমরা অক্ষাংশগত বিস্তার এবং দ্রাঘিমাংশগত বিস্তার থেকে কি দেখতে পাই, দেখো ভারতের অক্ষাংশগত বিস্তার আমাদের কি হচ্ছে, মানে এই পোর্শনটা যেখান থেকে আমাদের ভারতবর্ষ একদম মানে আমাদের নর্থ যে অংশটা সেটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। ঠিক আছে, ভারতের অক্ষাংশগত বিস্তার যদি আমরা দেখি তাহলে কত হয়, 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। অক্ষাংশগত মানে কি, এই যে অক্ষরেখা মানে কি, অক্ষরেখা মানে হচ্ছে আমাদের পৃথিবীর পূর্ব পশ্চিম বরাবর যে রেখাগুলো বিস্তৃত হয়েছে, যেগুলো কাল্পনিক রেখা অ্যাকচুয়ালি, সেগুলোকে আমরা কি বলছি, অক্ষরেখা। যেমন ধরো আমাদের এই দেখো পূর্ব পশ্চিম বরাবর এইভাবে রেখা গেছে, এই রেখাগুলোকে আমরা কি বলে থাকি, এগুলোকে বলে থাকি আমরা অক্ষরেখা। তাহলে ভারতের যদি অক্ষাংশগত বিস্তার দেখি তাহলে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে আমাদের কত হবে, 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। মানে এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 37 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। 37 ডিগ্রি 6 মিনিট নর্থ হচ্ছে আমাদের ভারতের, মানে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ পর্যন্ত হচ্ছে ভারতের আমাদের অক্ষাংশগত বিস্তার। ওকে, চলো এরপর আমরা ভারতের যে দ্রাঘিমাংশগত বিস্তার আছে সেটা আমরা জানবো। দ্রাঘিমা রেখা কাকে বলছি, দ্রাঘিমা রেখা হচ্ছে পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর যে কাল্পনিক রেখা বিস্তৃত হয়েছে, মানে এই যে এই রেখাগুলো, এগুলোকে আমরা কি বলে থাকি, এগুলোকে বলে থাকি আমরা দ্রাঘিমা রেখা। ঠিক আছে, তাহলে দ্রাঘিমাংশগত যে বিস্তার যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাই, তাহলে ভারত দেখো, ভারত যদি আমরা দেখি লঙ্গিটিউডিনাল বা আমাদের যে দ্রাঘিমাগত বিস্তার, তাহলে আমরা কি দেখি, এটাকে আমরা মূল মধ্যরেখা বলি। তাহলে ভারত আমাদের কোথায় আছে, পূর্ব দিকে আছে, তাই তো, ভারত আছে পূর্ব দিকে, মানে এইরকম জায়গায় ভারত আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পশ্চিম, এটা হচ্ছে আমাদের পূর্ব। তাহলে পূর্ব গোলার্ধের দেশ হচ্ছে আমাদের ভারত। তাহলে ভারতের দ্রাঘিমাগত বিস্তার হচ্ছে আমাদের কত, দেখো তাহলে এই যে আমাদের এখানে যদি আমরা একটা দ্রাঘিমা টেনে দিই একদম বর্ডার লাইন বরাবর ভারতের, মানে এই যে এখান থেকে আমাদের এটার বিস্তার আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো এটার বিস্তার কত, দ্রাঘিমাংশগত বিস্তার হচ্ছে 68 ডিগ্রি আমাদের 7 মিনিট ইস্ট। 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে আমাদের কি হবে, একদম অরুণাচল প্রদেশের লাগোয়া এইভাবে ছুঁয়ে যাবে আমাদের লাস্ট এক্সটেন্টটা। এটা আমাদের কত বটে, 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। এটা হচ্ছে আমাদের 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দ্রাঘিমাংশগত বিস্তার আমরা কত দেখলাম, 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। এটা হচ্ছে আমাদের ভারতের দ্রাঘিমাংশগত বিস্তার। ওকে, এরপর এখান থেকে আরেকটা আমি বলে দিই, দেখবে ভারতের একদম মাঝ বরাবর আমাদের একটা রেখা গেছে এলাহাবাদ শহরের উপর দিয়ে, এলাহাবাদ উত্তরপ্রদেশের যে এলাহাবাদের শহর আছে সেটার উপর দিয়ে গেছে। এই রেখাটাকে আমরা কি বলি, এই যে ভারতের উপর দিয়ে একটা রেখা গেছে
এই রেখাটাকে আমরা কি বলে থাকি, এটাকে বলে থাকি ভারতের প্রমাণ দ্রাঘিমা। কি বলে থাকি? প্রমাণ দ্রাঘিমা। প্রমাণ দ্রাঘিমাটা কি? প্রমাণ দ্রাঘিমাটা হচ্ছে যে দ্রাঘিমা রেখাটার সাহায্যে কোনো দেশ বা অঞ্চলের সময় পরিমাপ করা হয় সেটাকে আমরা কি বলে থাকি? প্রমাণ দ্রাঘিমা। তো ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? এই যে রেখাটার মান হচ্ছে আমাদের 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব বা ইস্ট। ওকে, একটু আগে বললাম যে ভারত আমাদের কোথায়, যে পূর্ব গোলার্ধে আছে। ওকে, তাহলে আমাদের ভারতের যে প্রমাণ দ্রাঘিমা সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আর আমাদের লক্ষ্যাংশগত বিস্তার এবং দ্রাঘিমাংশগত যে বিস্তার সেটাও কিন্তু এখানে আমরা জেনে নিলাম। ওকে, চলো এরপরে দেখো, এরপরে আমাদের ভারতবর্ষের পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে যে বিস্তারটা আছে সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে। এগুলো তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করবে। ওকে, পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণের বিস্তার। তাহলে দেখো আমাদের এই দিকটা কি হয়, এটা হয় আমাদের পূর্ব, তাই তো? এটা আমাদের কি হচ্ছে, এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব, এই দিকটা আমাদের কি হচ্ছে, এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম, এটা হচ্ছে আমাদের উত্তর, আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ। ওকে, তাহলে পূর্ব পশ্চিম বরাবর যদি আমরা ভারতের বিস্তার দেখি, মানে এই যে পয়েন্ট পূর্বতম যে পশ্চিমতম যে বিন্দু, এখান থেকে আমাদের এখান পর্যন্ত, ঠিক আছে, যে আমাদের দৈর্ঘ্যটা সেটা আমাদের কত বটে, সেটা হচ্ছে আমাদের 2933 কিলোমিটার। 2933 খুবই ইম্পর্ট্যান্ট। ভারতের পূর্ব পশ্চিম বরাবর যে বিস্তারটা হচ্ছে সেটা কত, 2933 কিলোমিটার। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট। আর যদি আমরা উত্তর দক্ষিণ বরাবর বিস্তার দেখি, উত্তরতম বিন্দু কোনটা, এখান থেকে আমাদের এই পোর্শনটা, ঠিক আছে, এত দূর পর্যন্ত। উত্তর দক্ষিণ যদি বিস্তার দেখি, এটা আমাদের কত বটে, এটা হচ্ছে আমাদের 3214 কিলোমিটার। 3214 কিলোমিটার। তাহলে দেখো আমাদের ভারতের পূর্ব পশ্চিম বরাবর যে বিস্তার সেটা হচ্ছে 2933 কিলোমিটার, এবং উত্তর দক্ষিণ বরাবর যে বিস্তার সেটা হচ্ছে 3214 কিলোমিটার। খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর দক্ষিণ বরাবর যে এক্সটেন্ডটা সেটা আমরা বেশি দেখতে পাচ্ছি, আর পূর্ব পশ্চিম বরাবর একটুও কম, এর থেকে আমরা একটুও কম দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু পরীক্ষা আমাদের এসে থাকে। এরপরে দেখো, এরপরে আমাদের কি এসে থাকে, এরপর হচ্ছে আমাদের এই যে পূর্ব পশ্চিম, যেটা আমরা মানে ভারতের আসবে যে ভারতের পশ্চিমতম বিন্দু কোনটা, পূর্বতম বিন্দু কোনটি, ঠিক আছে, উত্তরতম বিন্দু বা দক্ষিণতম বিন্দু কোনটি, এগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে। তাহলে চলো এরপরে আমাদের এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে বিন্দুগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটুকু জেনে নেব। ওকে, প্রথমে দেখো আমাদের কি আছে, পূর্বতম বিন্দু। কোশ্চেন আমাদের বহুবার এসে থাকে যে ভারতের পূর্বতম বিন্দু কোনটি। তাহলে ভারতের পূর্বতম বিন্দু কোনটি, এই দেখো, মানে এই যে জায়গাটা, এই জায়গাটার নাম আমাদের জিজ্ঞেস করে থাকে, এটাই হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু। এই জায়গাটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে আমাদের কিথিবু। কিথিবু, ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে আমাদের কিথিবু। ওকে, ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে কিথিবু, এটা হচ্ছে পূর্বতম বিন্দু। পশ্চিমতম বিন্দু আমাদের কোনটা, পশ্চিমতম বিন্দু হচ্ছে আমাদের এই যে এই পোর্শনটা। তাহলে পশ্চিমতম বিন্দু হচ্ছে আমাদের গুহার মোটর। গুহার মোটর, ঠিক আছে, যেটা আমরা গুজরাট রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পশ্চিমতম বিন্দু। আর কিথিবুটা কোন রাজ্যে আছে, এটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ। ওকে, চলো নেক্সট আমরা দেখব যে ভারতের যে উত্তরতম বিন্দু, উত্তরতম বিন্দু মানে এই পোর্শনটা, এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের ইন্দিরা কল। কি নাম, ইন্দিরা কল, ইন্দিরা কল। ওকে, আর দক্ষিণতম যে বিন্দুটা আছে, দক্ষিণতম বিন্দু সেটার নাম কি, সেটার নাম হচ্ছে আমাদের মানে এই জায়গাটা, এটার নাম হচ্ছে আমাদের কন্যাকুমারী। কি, কন্যাকুমারী, ঠিক আছে। দক্ষিণতম যে বিন্দুটা আছে তার নাম হচ্ছে আমাদের কন্যাকুমারী, যেটা আমরা কোন রাজ্যে দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু রাজ্যে কন্যাকুমারী। ওকে, কিন্তু দেখবে আমাদের ভারতের দক্ষিণতম যখন বিন্দু আমাকে দেখতে হয়, আমরা কি দেখি যে আমাদের ভারতবর্ষের যদি আমাদের বলে দেয় যে ম্যানল্যান্ডের দক্ষিণতম বিন্দু মানে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তখনই আমরা কিন্তু কন্যাকুমারী লিখব। কিন্তু যদি আমাদের বলা হয় যে ভারতের দক্ষিণতম বিন্দু, তাহলে আমরা দেখতে পাই এখানে, এখানে মানে এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটাও ভারতের অংশ। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মানে এই যে একদম যে আমাদের লোয়েস্ট পয়েন্ট এখানে, এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট। এটার নাম হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট। আমাদের 2004 সালে ভারতে আমাদের ভয়ঙ্কর সুনামি হয়, সেই সুনামিতে কিন্তু আমাদের ইন্দিরা পয়েন্ট কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং বর্তমানে ইন্দিরা পয়েন্ট যেখানে ছিল সেই অংশটা কিন্তু ওই 2004-এর সুনামির দ্বারা কিন্তু আমাদের ডুবে যায়, জলের তলায় আমাদের নিমজ্জিত হয়ে যায়। ওকে, তাহলে দেখো ভারতের এটা হচ্ছে আমাদের চতুর্দিক, পূর্বতম বিন্দু কিথিবু, পশ্চিমতম গুহার মোটর,
উত্তরতম হচ্ছে ইন্দিরাকল, আর দক্ষিণতম মূল ভূখণ্ডের সেটা হচ্ছে কন্যাকুমারী। আর যদি নর্মাল আমাদের জিজ্ঞেস করে যে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি, তাহলে হয়ে যায় আমাদের কন্যাকুমারিকা অন্তরীপ, যেটা আমাদের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। ঠিক আছে, চলো এরপর দেখো, এরপর আমাদের কি কোয়েশ্চেন এসে থাকে, এরপর হচ্ছে আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন যে বাউন্ডারি লাইনগুলো আছে, সেই বাউন্ডারি লাইনগুলো থেকেও কিন্তু আমাদের কোয়েশ্চেন এসে থাকে। বাউন্ডারি লাইন মানে কি? বাউন্ডারি লাইন মানে হচ্ছে আমাদের একটা রেখা, যে রেখাটা কী করে আমাদের দুটো দেশ বা অঞ্চলকে আমাদের কী করে থাকে, পৃথক করে থাকে, সেগুলোকে আমরা বাউন্ডারি লাইন বা আমরা সীমানা বলছি। তাহলে ভারতের আশেপাশে আমরা অনেকগুলোই প্রতিবেশী দেশ দেখতে পাই, তাহলে সেই দেশগুলোর সাথে কিন্তু আমাদের কিছু বাউন্ডারি লাইন আছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। প্রথমে আমরা দেখতে পাই, দেখো এখানে আছে আমাদের পাকিস্তান। তো পাকিস্তান এবং ভারতের মধ্যে আমরা সীমানা দেখতে পাই। মানে এই যে সীমানাটা আছে, এই সীমানাটার নাম কি? এখান থেকে ধরো, এখান থেকে আমাদের এই যে পোর্শন পর্যন্ত, এটা কিন্তু আমাদের পাকিস্তানের সাথে ভারতের সীমানা শেয়ার করছে। তো ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমানা, তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের রেড ক্লিফ লাইন। ঠিক আছে, রেড ক্লিফ লাইন আমরা পড়েছি ইতিহাসে। আমাদের 1947 সালে যখন আমাদের ভারত স্বাধীন হয় এবং তার সাথে দেশ ভাগ হয়ে যায়, এবং আমাদের ব্রিটিশ অফিসার কে ছিলেন? সিরিল র্যাডক্লিফ। উনি আমাদের এই সীমানা যে বিভাজন, সেই কমিশনের দায়িত্বে ছিলেন, এবং তার নাম অনুসারে আমাদের ভারত পাকিস্তানের যে সীমানা, তার নাম কি হয়েছে? আমাদের রেড ক্লিফ লাইন কিন্তু আমাদের হয়েছে। ওকে, সেরকম দেখো আমাদের এই যে এই পোর্শনটা আছে এটা, ঠিক আছে, আর এই পোর্শন আমাদের কোন দেশ দেখতে পাই? এখানে আমরা দেখতে পাই ভারতের একদম উত্তর প্রান্তে দেখতে পাচ্ছি আফগানিস্তান। তো ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা আছে, এই যে এই সীমানাটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের ডুরান্ট লাইন। এরপর এখান থেকে একটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কীরকম কনসেপ্ট? দেখবে কিছু বইয়ে আমাদের বলা হয় যে ভারত এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু কোনো বাউন্ডারি লাইন নেই। ঠিক আছে, কিন্তু এটা সম্পূর্ণই ভুল। কেন ভুল? কারণ দেখবে যারা বলে মানে যারা ক্লেম করে যে আমাদের ভারত এবং আফগানিস্তানের মধ্যে কোনো বাউন্ডারি লাইন নেই, তারা এই জিনিসটা করে থাকে। ধরো আমাদের এই যে এটা কাশ্মীরের অংশ, তো এই যে অংশটা আছে, মানে এই যে অংশটা, এটার নাম কি? আমরা সকলেই জানি এটার নাম হচ্ছে POK, বা আমরা কী বলে থাকি? পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা পাকিস্তান ভারতের কাছ থেকে ইলিগ্যাল ভাবে অকুপাই করে রেখেছে। কিন্তু এই যে স্থানটা কাশ্মীরের, এটা আমাদের ভারত সরকার কখনো মানেনি যেটা পাকিস্তানের অংশ, এটা আমাদের এই অংশ, ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানকে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর কিছুদিনের মধ্যেই আমরা এটাও নিয়ে নিতে পারি, ঠিক আছে, বা নেওয়া উচিত আমাদের সরকারের। ঠিক আছে, তো এই যে POK, তো আমাদের POK বর্তমানে মানে এই অংশটা পাকিস্তানের অধিকারে আছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা বলতে পারি। তো এই যে সীমারেখাটা আছে, এই সীমারেখাটার নাম হচ্ছে কি? LOC। কি নাম? LOC। তাহলে আমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে যে আমাদের ভারতের কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে যে সীমারেখা আছে, তার নাম কি? LOC। আর এই যে পোর্শনটা আছে লাদাখের, এই পোর্শনটা, এটাও কিন্তু আমাদের ভারতের অধিকারে নেই, এটাও আমাদের চায়না বা চীন আমাদের কাছ থেকে ইলিগ্যালভাবে দখল করে রেখেছে। এই জায়গাটার নাম হচ্ছে আকসাই চীন। কি নাম? আকসাই চীন। ঠিক আছে, তাহলে আকসাই চীন এবং ভারতের যে লাদাখ আছে, এটার মধ্যে যে সীমারেখা আছে, মানে এই সীমারেখাটার নাম কি? এটার নাম হচ্ছে LAC। LAC মিনস হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওকে, তাহলে দেখো আমাদের এই যে ভারতের যে আমাদের উত্তর পশ্চিম দিকে যে আমাদের সীমারেখাগুলো আছে, বা উত্তর দিকে যে সীমারেখাগুলো আছে, তাদের নাম কিন্তু আমরা জানলাম। ভারত পাকিস্তানের রেড ক্লিফ, ভারত আফগানিস্তানে ডুরান্ট লাইন, পাক অধিকৃত কাশ্মীর আর ভারতের কাশ্মীরের মধ্যে আছে LOC, আর আমাদের আকসাই চীন এবং আমাদের লাদাখের মধ্যে কি আছে? আমরা দেখতে পাচ্ছি LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওকে, নেক্সট দেখো আমাদের ভারত এবং এটা হচ্ছে আমাদের চীন। ভারত এবং চীন এই দুটো দেশেও কিন্তু সীমানা শেয়ার করে। তাহলে এই যে আমাদের সীমারেখাটা আছে, এর নাম কি? যেটা ভারত এবং চীনের মধ্যে আছে, এটার নাম হচ্ছে আমাদের ম্যাকমোহন লাইন। কি লাইন? ম্যাকমোহন লাইন। এটার নাম হচ্ছে আমাদের ম্যাকমোহন লাইন, ভারত এবং চীনের মধ্যে। ঠিক আছে, এরপরে দেখো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, তাই তো? তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যেও সীমারেখা আমাদের আছে। তো ভারত বাংলাদেশের মধ্যে যে সীমারেখাটা আছে, মানে এই সীমারেখাটার নাম কি? এটার নামও হচ্ছে কি? আমাদের রেড ক্লিফ লাইন। কেন রেড ক্লিফ লাইন? কারণ আমাদের বাংলাদেশের পূর্ব নাম কি ছিল? পূর্ব পাকিস্তান, তাই তো? পূর্ব পাকিস্তান। যখন আমাদের
পাকিস্তান আগে দুটো ছিল, একটা পশ্চিম পাকিস্তান, এটা হচ্ছে আমাদের পূর্ব পাকিস্তান। পরবর্তীকালে আমরা কি দেখেছিলাম যে 1971 সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হয় পাকিস্তান থেকে, ঠিক আছে, এবং নতুন দেশ আমাদের হয়ে যায় বাংলাদেশ, যেখানে ভারত আমাদের সম্পূর্ণভাবে সাহায্য করেছিল বাংলাদেশকে, ঠিক আছে। তো আমাদের এই যে সীমারেখাটা আছে, এই সীমারেখার নাম কি, মানে ভারত এবং বাংলাদেশ, এটার নামও কিন্তু আমাদের ওই র্যাডক্লিফ লাইনই নাম, এটার নাম হচ্ছে আমাদের র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ লাইন। কিন্তু এখানে বলে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখছি, আমাদের পরীক্ষায় আসে এই যে পোর্শনটা আছে, এই যে অংশটা, এটা ঠিক আছে, এই অংশটা মানে আমাদের নর্থ বেঙ্গল, যেটা কোচবিহার সাইডটা, এইখানে যে সীমারেখা আছে আমাদের ভারত এবং বাংলাদেশে, এটার কিন্তু নাম আমাদের কি, এটার নাম হচ্ছে আমাদের 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোর, ঠিক আছে। মানে যদি আমাদের পরীক্ষাতে আছে যে ভারত বাংলাদেশের মধ্যে সীমারেখাটার নাম কি, আমরা অবশ্যই র্যাডক্লিফ লাইন লিখবো। এই যে ছোট্ট একটা জায়গা আছে এখানে, যেটা একটা ছিটমহল ছিল বা এনক্লেভ ছিল, আমরা বুঝবো পরে যখন আমরা ভারতের রাজ্য পুনর্গঠন পড়বো না, সেই সময় আমরা এই জিনিসটা আরও ভালো করে বুঝবো যে 3 বিঘা করিডোর কী জিনিস, বা ছিটমহল কী জিনিস, এনক্লেভস কী জিনিস, তখন বলবো, ঠিক আছে। তাহলে মনে রাখবে এটা। আরেকটা এখানে বলে রাখা ভালো, দেখো আমাদের সুন্দরবন, এই পোর্শনটা আমরা কি দেখতে পাই, সুন্দরবন দেখতে পাই। এটা হচ্ছে আমাদের পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে, লার্জেস্ট আমাদের ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন। তো আমাদের এই যে সুন্দরবন দেখবে, সুন্দরবন আমাদের ভারতের মধ্যে আছে, ভারতের পশ্চিমবঙ্গে আমরা কিছুটা দেখতে পাই এবং বাকিটা আমরা বাংলাদেশে দেখতে পাই। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বা বলতে পারি ভারতের সুন্দরবন এবং আমাদের যে বাংলাদেশের সুন্দরবন, এর মাঝে যে রেখাটা আছে, মানে সুন্দরবনকে যে রেখাটা দ্বারা ভাগ করছে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে আমাদের ড্যাম্পিয়ার, খুবই ইম্পর্ট্যান্ট, এটার নাম হচ্ছে আমাদের ড্যাম্পিয়ার হোজেস রেখা, ঠিক আছে, ড্যাম্পিয়ার হোজেস রেখা বা লাইন। তাহলে আমাদের ভারতের সুন্দরবন এবং বাংলাদেশের যে সুন্দরবন, তার মাঝে যে আমাদের সীমা রেখাটা আছে, তার নাম হচ্ছে ড্যাম্পিয়ার, সরি এখানে একটা আচ্ছা রশ্মিটা আছে, ড্যাম্পিয়ার হোজেস লাইন বা ড্যাম্পিয়ার হোজেস রেখা, ঠিক আছে। তো চলো নেক্সট আমরা দেখছি, নেক্সট আমরা একদম দক্ষিণ দিকে চলে যাই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এখানে আছে আমাদের দ্বীপ রাষ্ট্র কি, শ্রীলঙ্কা। ভারতের সাথে শ্রীলঙ্কার আমাদের প্রাচীনকালের থেকে আমরা সম্পর্ক দেখতে পাই, ভারত এবং শ্রীলঙ্কা, ঠিক আছে। তো ভারত এবং শ্রীলঙ্কার মাঝে যে জলভাগটা, যেটার নাম কি, পক প্রণালী, কি নাম, পক প্রণালী। পক প্রণালী কি, মানে প্রণালী কি, প্রণালী হচ্ছে আমাদের একটি সংকীর্ণ জলভাগ, যে কী করে, যে আমাদের দুটো ভূভাগকে পৃথক করে, দেখো আমাদের এটা ভারত, এটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা, এই দুটো ভূভাগকে পৃথক কে করেছে, পক প্রণালী। তাহলে প্রণালী হচ্ছে এমন একটি অংশ যে একটা সংকীর্ণ জলভাগ হবে এবং কি করবে, দুটো ভূমিকে পৃথক করবে, বা আমরা বলতে পারি যে দুটো জলভাগকে আমাদের সংযুক্ত করছে। যেমন এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের, এই দিকটা হচ্ছে আমাদের আরব সাগর, ঠিক আছে। তো এই দুটোকে যুক্ত করছে আমাদেরকে পক প্রণালী, ঠিক আছে। তো চলো নেক্সট আমরা দেখবো, নেক্সট দেখো আমাদের এখানে এই যে লাক্ষাদ্বীপ, দেখো এটা হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ আমাদের যা আছে, লাক্ষাদ্বীপ আমাদের কি একটা ইউটি, লাক্ষাদ্বীপ হচ্ছে আমাদের একটা ইউটি বা ইউনিয়ন টেরিটরি, বা বলতে পারি আমরা কেন্দ্রশাসিত অঞ্চল। লাক্ষাদ্বীপ আমাদের এসে থাকে, লাক্ষাদ্বীপ আমাদের একটা কী ধরনের দ্বীপ বলো তো, এটা হচ্ছে একটা প্রবাল দ্বীপ, প্রবাল যেটাকে আমরা কোরাল বলে থাকি, প্রবাল বা কোরাল, ঠিক আছে, প্রবাল বা কোরাল। আমাদের লাক্ষাদ্বীপ টোটাল 32টা দ্বীপ নিয়ে গঠিত, সরি 36টা, কোটা বলো 36টা দ্বীপ নিয়ে আমাদের লাক্ষাদ্বীপ কিন্তু গঠিত হয়েছে। টোটাল 36টা দ্বীপ আছে আমাদের লাক্ষাদ্বীপে। তো আমাদের এখানে একটা কোশ্চেন হয়, কীরকম কোশ্চেন, যে আমাদের লাক্ষাদ্বীপ আর এইখানে দেখো ছোটো ছোটো আমরা কিছুটা দ্বীপ দেখতে পাচ্ছি, লাক্ষাদ্বীপ এবং এই যে ছোটো ছোটো যে দ্বীপ রাষ্ট্রগুলো আছে, এটার নাম হচ্ছে আমাদের মালদ্বীপ। তো লাক্ষাদ্বীপ এবং আমাদের মালদ্বীপকে পৃথক করেছে কে, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপকে পৃথক করেছে আমাদেরকে 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপকে পৃথক করেছে কে, 8 ডিগ্রি চ্যানেল, ওকে। চলো এরপরে দেখি আমাদের এখানে আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটা আমাদের কি ইউটি হচ্ছে, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মোট 572টা দ্বীপ নিয়ে গঠিত হয়েছে, 572টা দ্বীপ নিয়ে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে। এই আন্দামান নিকোবরের কাছেও আমরা কিছুগুলো চ্যানেল দেখতে পাই, যেগুলো আমাদের আন্দামান এবং নিকোবর বা বৃহত্তর আন্দামান বা ক্ষুদ্রতর আন্দামানকে থেকে পৃথক করে থাকে। অ্যাকচুয়ালি দেখো এই যে আন্দামান দেখতে পাচ্ছি, এই যেটা আছে এটা হচ্ছে আমাদের বৃহত্তর আন্দামান, আর এই পোর্শনটা হচ্ছে এটা আমাদের ক্ষুদ্রতর আন্দামান, ঠিক আছে। আর এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা নিকোবর। তো আমাদের এই যে আন্দামান, টোটাল যে আমাদের বৃহত্তর এবং ক্ষুদ্রতর আন্দামান আছে, এই আন্দামান এবং নিকোবরকে যে পৃথক করছে,
এই চ্যানেলটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের 10 ডিগ্রি চ্যানেল। এটার নাম হচ্ছে আমাদের 10 ডিগ্রি চ্যানেল। পরীক্ষা আমাদের এসে থাকে যে আমাদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে কোন রেখা, তাহলে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল আমাদের পৃথক করছে। ওকে, আর এই যে আমাদের বৃহত্তর আন্দামান আর ক্ষুদ্রতর আন্দামান, মানে এই মাঝে যে একটা সীমারেখা আছে, এর মাঝে যে আমাদের প্যাসেজটা আছে বা চ্যানেলটা আছে, তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের ডানকান প্যাসেজ। এর নাম হচ্ছে আমাদের ডানকান প্যাসেজ। খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ডানকান প্যাসেজ, তাহলে বৃহত্তর আন্দামান এবং ক্ষুদ্রতর আন্দামানকে পৃথক করছে কে? ডানকান প্যাসেজ। আমাদের আন্দামান নিকোবর থেকে পৃথক করছে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষাতে আমাদের এসে থাকে। ওকে, চলো নেক্সট টাইম আমরা আরও এরকম ছোট ছোট ভিডিও, বেশি বড় ভিডিও হবে না কিন্তু খুবই ইনফরমেটিভ, আমাদের যে কোনো পরীক্ষায় কিন্তু এগুলো পড়ে থাকে। পরের দিন আরও এমনি একটা ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো তোমাদের জন্য। যদি ভালো লেগে থাকে বা যদি শেষ পর্যন্ত দেখেছো, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক করবে।